এখানে বলে গেছেন 43 রকম দুর্নীতির কথা 2300 বছর আগে এই অঞ্চলে। কৈটুল্য তার অর্থশাস্ত্রে রূপকভাবে বলেছেন, জলে চলা মাছ কখন তা পান করে তা জানা অসম্ভব। এটা কি অসম্ভব যে জলের নিচে পানি মাছ কখন পানি খায়? তেমনই সরকারি কর্মচারীরা কখন অর্থের অপব্যবহার করে তা খুঁজে বের করা অসম্ভব। সে আজ থেকে 2300 বছর আগে কৈটুল্য এটা বলে গেছেন। আর আমাদের দেশে একটা প্রবণতা, দুর্নীতি বলতেই আমরা শুধু সরকারি কর্মচারী বুঝি। এটা হলো ইচ্ছা, মানে হ্যাঁ, সরকারি কর্মচারী যারা আছে তারা দুর্নীতি অনেকেই জড়িত আছে, কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে বলা হয় কি না, দুর্নীতির ফোকাসটা সরকারি কর্মচারীদের মধ্যে থেকে সবাই ক্লিন ইমেজ নিয়ে তারা যা খুশি তা করে যাচ্ছে, এটাও দেখা দরকার বলে আমি মনে করি। আমি দুর্নীতি দমন কমিশনের বিষয়টাতে এবার আছি আপনার দুর্নীতি দমন কমিশনের মোট দুটা কাজ আমাদের আইনে যেটা বলা আছে, একটা দমনমূলক আর একটা প্রতিরোধমূলক। আইনে প্রতিরোধমূলক আমার দুর্নীতি দমন কমিশনের মোট 11টা কাজের কথা বর্ণনা দেওয়া আছে, উল্লেখ আছে। এর মধ্যে 6টা প্রতিরোধ আর 5টা দমনমূলক। প্রতিরোধমূলক কাজ হলো যেন সমাজে দুর্নীতি যেন না হতে পারে, সব জনগণকে সচেতন করা, যারা দুর্নীতি যেন সম্পৃক্ত হতে না পারে। আর দমনমূলক কাজ 5টা, কোনো দুর্নীতি যদি হয়েই যায় তখন এটা অনুসন্ধান করে তদন্ত করে বিচারের জন্য সোপর্দ করা। এবং দুর্নীতির সংজ্ঞা কিন্তু আমাদের আইনে তেমন নাই সুনির্দিষ্টভাবে, তবে আমাদের দুর্নীতি আইনে বলে দেওয়া আছে, দুর্নীতির যে শিডিউলে যা যেসব অপরাধ আছে সেই অপরাধগুলি দুর্নীতি দমন কমিশন সেই অপরাধের উপরে কাজ করবে। তো মোটা দাগে বলা যায় যে কয়েকটা ইন্ডিকেটর থাকলে সেগুলিকে দুর্নীতি হিসাবে বিবেচনা করা হয়, যেমন ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ এবং অর্থ আত্মসাৎ, সরকারি কর্মচারী কর্তৃক জালিয়াতি করা, অর্থ পাচার এবং তাদের প্রতি প্রতারণা। আপনারা জানেন যে অর্থ পাচারের জন্য মানি লন্ডারিং আইন আছে, এটা 29টা প্রেডিকেট অফেন্স আছে। একটা মাত্র অফেন্স দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব। দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং এর যে অপরাধ বাংলাদেশে আছে মাত্র 29টা, সেই অপরাধের 29টা প্রেডিকেট অফেন্সের মধ্যে মাত্র একটা অপরাধ দুর্নীতি দমন কমিশন দেখতে পারে, বাকি 28টা অপরাধ হলেও দুর্নীতি দমন কমিশনে কিছু করার নেই। কিন্তু মানি লন্ডারিং হলে দুর্নীতি দমন কমিশন কিছুই করলো না। তাও কোনটা করে, শুধুমাত্র সরকারি কর্মচারী যদি মানি লন্ডারিং করে, সরকারি অর্থ যদি মানি লন্ডারিং করে, শুধু সেটা। আর বাকিরা যে আর অন্য কোনোভাবে যে লন্ডারিং হচ্ছে সেগুলি দেখার দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের আইনের মাধ্যমে সুযোগ প্রায় বলতে গেলে।